এখানে আমি দুটো বড় আর একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি সরু সরু করে। এখানে আমি প্রথমেই যেটা দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে যে সরু সরু করে কেটেছি এগুলোকে ছাড়িয়ে নেবো আরও ভালো করে। আমি একটু ছাড়িয়েই নিয়েছি, তাও আর একটু ভালো করে ছাড়িয়ে নেবো। নিয়ে ভালো করে নুনটাকে এর সঙ্গে মিশিয়ে নেবো যাতে পেঁয়াজের যে রসটা সেটা বেরোয়। আজ আমি বানাবো আমার পেঁয়াজি, সেজন্যে এবং অনেক বানাবো না। যারা অনেক বানাবেন তারা আরও বেশি পেঁয়াজ নেবেন। আর সবসময় মাথায় রাখবেন প্রয়োজন মতো বেসন দেবেন, বেশি বেসন কিন্তু আগে দিয়ে দেবেন না, তাহলে পেঁয়াজের যে টেস্টটা সেটা পাবেন না। তাই প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে নেবেন সরু সরু করে কেটে, আর লবণটা মাখিয়ে নেবেন, তাহলে পেঁয়াজের যে রসটা বেরোবার সেটা বেরোতে শুরু করে দেবে। ভালো করে মাখিয়ে নিলাম নুনটাকে, এবং অলরেডি দেখুন আমার রস বেরোতে শুরু করে দিয়েছে। হ্যাঁ যাই। পেঁয়াজটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এইবারে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো সেগুলো হলো, আমি এখানে আগেই 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ারটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওই জন্য নিয়ে নিচ্ছি। এখানে এটা কর্নফ্লাওয়ারেরই গুঁড়ো। একটু কালো জিরে নিয়েছি, 1/4 চামচ হলুদ নিয়েছি, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর লবণ তো আগেই দিয়ে দিচ্ছি, এগুলো সব একসাথে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে মেখে নেব। তার আগে আমি 2 চামচ বেসনও নিয়ে নেব, করে হাতে চাপ দিয়ে দিয়ে মেখে নেব। এই 2 চামচ বেসন আমি নিয়েছি, 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ বেসন নিয়েছি। প্রয়োজন যদি হয় তবেই আমি নেবো, না হলে আর নেবো না। কারণ বলেছি পেঁয়াজের ভাগটা যেন বেশি থাকে, এটা খেয়াল রাখবেন। আর প্রয়োজন ছাড়া কিন্তু জল ব্যবহার করবেন না। আশা করি জল লাগবে না, কারণ পেঁয়াজের যে রস তাতেই কিন্তু পেঁয়াজিটা মাখা হয়ে যায়। এবং এই লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা একটু নরমও যেমন হয়ে যাবে, আর পেঁয়াজের রসটাও বেরিয়ে আসবে। দেখছেন আমার মাখা যাচ্ছে। আরে একটু আর 1 চামচ বেসন আমার এতে লাগবে, যাতে আমি পেঁয়াজিটা গড়তে পারি। নাহলে হয়ে গেছে মাখা আমার, আর কোনো জল টল কিচ্ছু দিতে লাগবে না। আমি কড়াই অলরেডি তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবং অবশ্যই সাদা তেল। আর 1 চামচ বেসন আমি বললাম লাগবে, সেই জন্য 1 চামচ বেসনটা নিয়ে নিচ্ছি। এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাখা কমপ্লিট। এবার দোকানে যারা করে তারা কিন্তু অনেক করে এবং অনেক তেলও দেয়। আমরা ঘরোয়া যারা করি তারা যেমন পরিমাণেও কম থাকে পেঁয়াজের পরিমাণটা। যাদের বড় ফ্যামিলি তাদের তো বেশি বেশি করতেই লাগে, কিন্তু যাদের ছোট ফ্যামিলি তাদের তো কম করলে। আর বাড়িতে করলে যেমন একটা উপকার, যে স্বাস্থ্যসম্মতভাবে টাটকা তেলে আমরা করি। আর ওরা কিন্তু অনেক সব সময় তো ভাজাভুজি করছে, কড়াই একদম একসাথে 1 লিটার 2 লিটার করে তেল ঢেলে দিচ্ছে, দিয়ে করছে, কিন্তু ভাজার তেলটা থেকেই যায় কড়াই, এবং সেই কড়াতেই আবার ভাজা হয়। এইভাবে করতে করতে তেলটা কিন্তু শরীরের পক্ষে বিষ হয়ে যাচ্ছে, বিষাক্ত হয়ে যাচ্ছে। তাই আমার মনে হয় যদি সময় পাওয়া যায় তাহলে এগুলো, বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদের ঘরেই করে দেওয়া ভালো। এই চারটে করেই ভেজে নেবো, যেহেতু আমার অল্প পেঁয়াজি, তাই 1 পিঠ হয়ে গেলে আবার 1 পিঠ উল্টে দেবো। পেঁয়াজি এইভাবে করে দেখতে পারেন, ভীষণই ভালো খেতে হয়, মুচমুচে হয়। এবং তেলটা গরম হলে তবেই দেবেন, এবং তেল গরম হয়ে গেলে পেঁয়াজি দেওয়ার সময় গ্যাসটা লো ফ্লেমের দিকে রাখবেন, মানে লো টু মিডিয়াম রাখবেন, তাহলে কিন্তু মুচমুচেটা ভালো হবে। যদি হাই ফ্লেমে রাখেন তাহলে পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থাকবে। পেঁয়াজির রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। পাশে থাকুন, সাথে থাকুন, উৎসাহ দিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
এক পিঠ হয়ে যাক, তারপরে আবার এক পিঠ উল্টে দেবো। আর এক পিঠ হয়ে গেছে, এবার আর এক পিঠ উল্টে দেবো। দেখুন লাল লাল হয়ে গেছে, কত সুন্দর। এক চামচ হয়ে গেছে। তেল যদি গরম থাকে তাহলে কিন্তু এইভাবেই হয়, এবং দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। গরম গরম ডালের সাথে ভাতের যেমন খাওয়া যায়, তেমন গরম গরম চায়ের সাথেও জমেই যায়। আর থাকে যদি সাথে কফি, তাহলে কফির সাথে তো পেঁয়াজের পকোড়া দুর্দান্ত লাগে। এইভাবে বানিয়ে একবার দেখুন। আর পেঁয়াজের পরিমাণটা সবসময় বেশি রাখার চেষ্টা করুন, তবেই কিন্তু পেঁয়াজের স্বাদটা পাবেন। এটা নামিয়ে বাকিটুকু ভেজে নেব। এইটুকু আমাদের দুজনের জন্য যথেষ্ট, কারণ 4টে অলরেডি ভাজতে দিয়েছে, আরও হয়তো 2-3টে গোটা দিনে হবে, এটাই আমাদের যথেষ্ট। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী পরিমাণটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন।